নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে পুরুলিয়ার সেকেন্ড ডে ব্লগটা শেয়ার করতে এলাম। গুড মর্নিং পুরুলিয়ার খয়রাবেড়া ড্যাম থেকে। আজকের ভিডিওটা এই খয়রাবেড়া ড্যাম থেকে শুরু করলাম এই কারণে, কারণ এটাই আমাদের আজকের প্রথম স্পট। হোটেল থেকে বেরিয়ে আসার পর এটাই আমাদের প্রথম স্পট। এই খয়রাবেড়া ড্যামটা আসলে আমি একটা জিনিস বলি, এই ড্যাম জিনিসটা তৈরি হয় হচ্ছে বেসিক্যালি ইরিগেশনের জন্য ম্যাক্সিমাম, আর কিছুটা ক্ষেত্রে বিদ্যুতের জন্য। তো এই যে খয়রাবেড়া ড্যামটা, এটাকে খয়রাবেড়া যে ইরিগেশন প্রসেস, মানে এখান থেকে পাহাড়ের যে বৃষ্টির যে পাহাড়ের ঝর্ণা বা বৃষ্টি হয়, সেই পাহাড় থেকে যে জলটা আসে, এই জলটাকে এই খয়রাবেড়া ড্যামে স্টোর করা হয়। আর এই ড্যামের জলগুলোকেই ক্যানেল করে ইরিগেশনের জন্য গ্রামে গ্রামে ঢুকিয়ে দেওয়া হয়, যেগুলো ফুট হিলসে, পুরুলিয়া এই অযোধ্যা পাহাড়ের যে ফুট হিলসে গ্রামগুলো আছে। তো এই জন্যেই এই পুরুলিয়ায় প্রচুর ড্যাম, গতকালকেও দেখিয়েছি প্রচুর ড্যাম। তো যাই হোক, এই খয়রাবেড়া ড্যামে প্রথম ভিডিওটা আজকে শুরু করলাম পুরুলিয়ার। আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা খুব বেশি জায়গা যাব না, কারণ আজকে আমাদের ডিস্টেন্সগুলো অনেকটা করে কাভার করতে হচ্ছে। তো ফার্স্ট আজকের দিনে ডে 2তে পুরুলিয়া ভ্রমণের, আজকে হচ্ছে 25 ডিসেম্বর হচ্ছে। সবার আগে বলে দিই সবাইকে মেরি ক্রিসমাস। 2023-এর 25 ডিসেম্বরে আমি আজকে সেকেন্ড ভিডিওটা তৈরি করছি পুরুলিয়ার খয়রাবেড়া ড্যাম থেকে। চলুন আপনাদেরকে দেখাই খয়রাবেড়া ড্যাম। এটাই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। তো এই জায়গাটা পুরুলিয়া আসলে আমার গতকাল থেকে আজ পর্যন্ত যতগুলো ড্যাম দেখেছি, তার মধ্যে সবথেকে ভালো লাগলো এই খয়রাবেড়া ড্যামটা। খুব ভালো লেগেছে। আর মানে এটা একদম চারিদিকে পাহাড়, মাঝখানে এই ড্যামটা। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে পাহাড়ের রেঞ্জ, মাঝখানে ড্যামটা, আবার রেঞ্জ। আজকে আমাদের প্ল্যান আছে এই খয়রাবেড়া ড্যামের পরে আমরা যাব হচ্ছে মুখোশ গ্রাম, চরিদা মুখোশ গ্রামে। মানে আজকে পুরো দিনটা এই পার্টটাতেই কাটাবো, তারপরে ফিরে যাব আবার আমাদের হোটেলে। আজকের দিনটা আমরা পুরুলিয়া থাকবো, কালকে আমাদের ট্রেন পুরুলিয়া থেকে কলকাতা ফিরে যাবো। এসে পৌঁছালাম চরিদা গ্রামে, যেটা কিনা এখন মুখোশ গ্রাম হিসেবেই বেশি পরিচিত। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই ছোট থেকে বড় সবার হাতেই রং তুলি, সবাই মুখোশ বানাচ্ছে। পুরুলিয়ার ছৌ নাচ তো আজকে বিশ্ববিখ্যাত। সেই ছৌ নাচে ব্যবহার করা সব রকম মুখোশ এই গ্রামেই তৈরি হয়। ছোটবেলা থেকে জেনে এসেছি ছৌ নাচ পুরুলিয়ারই, কিন্তু মুখোশ গ্রামে এসে জানতে পারলাম যে আরো দু ধরনের ছৌ নাচ হয়। সেরাইকেল্লা ছৌ ঝাড়খণ্ডের, আর ময়ূরভঞ্জ ছৌ হচ্ছে উড়িষ্যার। এত রকমের মুখোশ দেখে ভাবতেই পারেন বাবা, নানান রকমের মুখোশ, কিন্তু সেটাও জানলাম যে এখানে নাকি 6 রকমের মুখোশের ভাগ আছে: বাবু, বীর, ভূত, জন্তু, পাখি এবং নারী। বেশিরভাগ তথ্যই কিন্তু ওখানকার শিল্পীদের থেকে আর আমাদের ড্রাইভার দাদার থেকে পাওয়া। বাবু, বীর, এই যে মুখোশগুলোর নাম বললাম, এগুলো নানান রকম নাচের সময় এই এক এক রকম মুখোশ ব্যবহার করা হয়। কিছু মুখোশ তো বেশ ভয়ানক ছিল, দেখে ভয় পেয়ে যাওয়ার মতন। আবার কিছু মুখোশ ছিল ভীষণই সুন্দর, যেন দেখে মনে হচ্ছে প্রতি কটা মুখোশ নিয়ে আসি বাড়িতে সাজানোর জন্য। এই হচ্ছে মাঠাবুরু পাহাড়ে ওঠার সিঁড়ি। প্রায় 500-র ওপরে সিঁড়ি আছে, উঠতে মোটামুটি 2 ঘন্টা লাগবে।
আমি কিছুটা ওঠার চেষ্টা করছি, বাট আমার গাড়িতে আমার ফ্যামিলি মেম্বাররা কেউ উঠবে না। তো একা একা ওঠাটা ঠিক না। একা একা উঠতাম, তাদেরকে এখানে একা একা রেখে আমাকে উঠতে হবে। সবাই রেস্ট নিতে নিতে উঠছে, নামছে। আর ঠান্ডা পরিবেশ ভেতরটা, যেহেতু জঙ্গল, এখানে অনেকে জঙ্গলের ভেতরে পিকনিকও করছে। এই হচ্ছে পুরো এরিয়াটা, এখানে অবধি সব গাড়ি এসছে। এবার এখান থেকে ওপরে উঠছে, ওপরে একদম এটা এই হিল মাঠাপুর টপে একটা মন্দির আছে, জাস্ট মন্দিরটাই দেখার। তারপর আবার একটা ট্রেকিং, ছোটোখাটো একটা ট্রেকিং বলতে পারেন আপনারা। তবে আমি যেতে পারলাম না, কারণ আমার ফ্যামিলি মেম্বারকে এখন ছেড়ে যাওয়াটা সম্ভব না। কোনো সময় একা আসলে নিশ্চয়ই যাব, আর আপনারাও আসলে যেতে তো অবশ্যই পারেন। সিঁড়িটা ভালোই আছে, অসুবিধা নেই, বিশাল হাইটের সিঁড়ি নয়, তো যাওয়া যেতেই পারে। এই একটু ট্রেকিংয়ের একটা এক্সপিরিয়েন্স হবে। 800 ফিট উঁচু পাহাড়কে নিজেদের ক্যানভাস হিসেবে ব্যবহার করেছেন মিস্টার চিত্ত দে এবং তার দল। এসে পৌঁছালাম পাখি পাহাড়। পাখি পাহাড়, এই সামনে জঙ্গলটার মধ্যে ঢুকবো। মোটামুটি আপ ডাউন পাখি পাহাড়, মানে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। আগে বলে দিই, আপ ডাউন এটা মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। ব্যাপারটা হচ্ছে 1987-এ গভর্নমেন্ট ঠিক করে এই পাহাড়ের গায়ে নানান রকমের পাখি ছেনি হাতুড়ি দিয়ে বানানো হবে এই পাথরের মধ্যে। বাট সেই কাজটা বেশি দিন এগোয়নি, কিছু পাখি মানে কিছু পাথরে করা হয়েছিল, তারপরে ওটার এগোয়নি কাজটা বন্ধ হয়ে যায় গভর্নমেন্টের তরফ থেকে। আজও সেটা শুরু হয়নি বা হবে কিনা কেউ বলতে পারে না। তো সেই জিনিসই মানুষ এখন দেখতে আসছে টুরিস্ট স্পট হিসাবে। চলুন আপনাদেরও দেখাই। জঙ্গল ব্যাপারটা মোটামুটি আমি ঢুকে গেছি, যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি। কিছু স্যাম্পেল আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটা উঠবো না, কারণ আমার ফ্যামিলি মেম্বার আবারও আসেনি, গাড়িতেই রয়েছে। আমি কয়েকটা স্যাম্পেল, কিছু দূর আমি এসেছি। এইরকম 65খানা পাখির চিত্র এই পুরো পাহাড় জুড়ে আছে। এখানে লোকাল গাইড, মানে লোকাল যারা থাকে তারা গাইড হিসেবে 100 টাকা করে নেয় এই কোথায় কোথায় পাহাড়ে এই চিত্রগুলো করা আছে দেখানোর জন্য। টুরিস্টরা আসছে ঠিকই, কিন্তু তবুও জায়গাটা যদি আরেকটু মেনটেন থাকতো তাহলে হয়তো দেখতে আরো বেশি ভালো লাগতো। পাখি পাহাড়ে ওঠার কোনো টিকিট নেই, কিন্তু গাইড নিলে 100 টাকা। ছেনি হাতুড়ি খোদাই করে করে বানিয়েছে। এই হচ্ছে পাখি পাহাড়ের কনসেপ্ট। ভালো লাগবে, খারাপ লাগবে বলবো না, বাট এতটাও ভালো লাগবে না যে এতটা হেঁটে আসতে হবে। ঠিক আছে, যদি এটা পুরোটা কমপ্লিট হতো জিনিসটা হয়তো অন্যরকম হতো। পুরো পাহাড়টা যদি এরকমভাবে পাখি চিত্র করা যেত জিনিসটা হয়তো আরও বেটার হতো। বাট ঠিক আছে, আমি 2-3টে আপনাদের দেখালাম। এই হচ্ছে পাখি পাহাড়। হ্যাঁ, একটা বলতে পারি, এই জঙ্গলের ফিলটা কিন্তু নিতেই পারেন। সুব্রতদা, হ্যাঁ বলুন। তোমার এই যে তুমি যে আমাকে এত ঘোরালে, আমার ফ্যামিলিকে এত সুন্দর ঘোরালে, আমি তো দারুণ, মানে আমি ফ্যান হয়ে গেছি তোমার। এত সুন্দর ঘোরানোতে তোমার গাড়িটা এত ভালো গাড়ি। এই যেটা হচ্ছে সুব্রতদার গাড়ি, সুব্রতদার ছোটো গাড়িও আছে। এটা এমন না যে আপনারা ছোটো ফ্যামিলি আসলে বড় গাড়ি দেবে, তার খরচ বেশি হয়ে যাবে, এরকম ব্যাপার নেই। ছোটো গাড়িও নিশ্চয়ই তুমি দিতে পারবে আশা করি। তো সুব্রতদা, তুমি মোটামুটি কীরকম একটা, দেখো সিজন অফ সিজন ভ্যারি করে গাড়ির ভাড়া, আমিও জানি। তো মোটামুটি একটা কিরকম সিজন অফ সিজন মোটামুটি একই নেই, একই থাকে হ্যাঁ একই নেই। আর 2 নাইট 3 ডে এলে আপনার গড় পঞ্চকোট, বরন্তি, জয়চন্ডী
হুম। পাঞ্চিত মাইথন সেটাও করা যায়। আর আচ্ছা। 1 নাইট 2 ডে যদি আসেন আচ্ছা। তাহলে আপনার এই খয়রাবেড়া পাহাড়ের নিচটা একদিন, হ্যাঁ। পাহাড়ের উপরটা মুরগুমা সমেত একদিন, 15টা পয়েন্ট হয় 1 নাইট 2 ডে। আচ্ছা। আর 2 নাইট 3 ডে করতে গেলে গড় সার্কিটের 5টা পয়েন্ট হয়। আচ্ছা। গড় পঞ্চকোট, বরন্তি, জয়চণ্ডী, পাঞ্চিত, মাইথন। মাইথন। আচ্ছা আচ্ছা, এগুলো কি তোমরা মানে প্রতিদিন হিসাবে গাড়ির খরচ নাও? মোটামুটি পার ডে হিসাবে একটা অ্যাভারেজ ধরে করি। আচ্ছা, মোটামুটি একটা কিরকম? বড় গাড়ি হলে 3500 টাকা। বড় গাড়ি মানে এই সুমো জাতীয়, হ্যাঁ, বোলেরো হ্যাঁ, জাতীয় হ্যাঁ, গাড়ি? সুমো বোলেরো 3500। আচ্ছা। ছোট গাড়ি হলে আপনার 2500। ছোট গাড়ি হলে ছোট গাড়ির মধ্যে কি কিরকম আসছে? এই আপনার Desire। অমনি ভ্যান আছে, ডিজায়ার আছে। এরকম গাড়ি আছে মানে 4 জন? হ্যাঁ, 4 জন, 8 4 জন, 5 জন, 6 জনও অমনি ভ্যানে বসা যায়। আর তোমরা এমনি কেউ যদি স্টেশন অবধি আসে, হুম। স্টেশন থেকে পিক আপ ড্রপ? পিক আপ, ড্রপ সমস্ত কিছু করে দিই। আচ্ছা আচ্ছা, মোটামুটি তোমার এই যে রেঞ্জটা, পুরো অযোধ্যার হ্যাঁ, রেঞ্জটা হ্যাঁ। আসতে গেলে মানে কোথায় নামলে বেটার হয় কলকাতা থেকে যদি কেউ আসে? চক্রধরপুর এক্সপ্রেসে বরাভূম স্টেশন নামলে সব থেকে বেটার হয়। আচ্ছা। কারণ বরাভূম স্টেশন থেকেই আপনার 15 কিলোমিটারে পাখি পাহাড়, হুম। পাড্ডি, আপনার খয়রাবেড়া, চোরদা, এগুলো সমস্ত এবং পাহাড়ের উপরে বিভিন্ন স্পট কাছাকাছি হয়। এবং বরাভূম স্টেশন হলো অযোধ্যা পাহাড় বেড়াতে এলে নিয়ারেস্ট স্টেশন। আচ্ছা। আর কেউ যদি ধরুন চক্রধরপুরে পেল না, সে রূপসী বাংলায় আসতে চায়, তাহলে পুরুলিয়া? পুরুলিয়া থেকে পিক তার করতে মানে হয়, তুমি- সেক্ষেত্রে আপনার 1000 টাকা ফেয়ার বেড়ে যায়। আচ্ছা, মানে পুরুলিয়া থেকে পিক আপ ড্রপ হ্যাঁ, করার জন্য, হ্যাঁ। মানে সেটাও সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, তো তুমি তোমার নাম্বারটা একটু বলে দাও। আমি অবভিয়াসলি ডিসক্রিপশনে তো দেবোই, তাও বলে দাও কেউ যদি হ্যাঁ, এখান আমার থেকে। মোবাইল নাম্বার হলো 9932601451। এটা এতে হোয়াটসঅ্যাপ আছে, এতে ফোন পে আছে, সমস্ত কিছু এতেই, ওকে, এই নাম্বার। মানে তোমাকে বুক করতে গেলে তোমাকে প্রথমে কল করে কথা বলে তোমার অ্যাভেলেবিলিটি জেনে, আর তোমাকে এই নাম্বারে ফোন পে করে অ্যাডভান্স করে যদি কেউ করে, কিছু একটা টোকেন মানি 500 দিয়ে? টাকা করলেও কোনো অসুবিধা নেই। বাহ, যদি বাহ, কোনো বাহ, দারুণ। কারণ বিষয়তে উনার যদি ইয়ে হয়, হ্যাঁ। মানে মিস হয়ে যায়, হয়তো কোনো বিপদ আপদ আসতেই পারে, 100 তো সেটা রিফান্ড করে দেওয়া হয়। বাহ, দারুণ আমার দারুণ, তরফ এটা একটা দিয়ে দারুণ refund এটিকেট, করে মানে দেয়। জেনারেলি কিন্তু কেউ, হোটেল বুকিং করলে হোটেল ওয়ালারা দিতে চায়। হ্যাঁ, কারণ এটা হচ্ছে তোমার হাতে থাকছে না, হ্যাঁ, গাড়ি হ্যাঁ, তোমার হ্যাঁ, হাতে হ্যাঁ। থাকছে। এসে পৌঁছলাম পাড্ডি লেকে। এই হচ্ছে সেই পাড্ডি লেকের ভিউ। আবার দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন জায়গায় নতুন ভিডিওতে। এই ভিডিওটা বা এই পুরুলিয়া সিরিজটা কেমন লাগলো কমেন্টটা করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইকটা করে দেবেন, আর এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আমার তো খুব ভালো লাগলো, তবে কিছুটা মিক্সড রিভিউ আছে পুরুলিয়া সম্বন্ধে বা এই ট্যুরিস্ট প্লেসেসগুলো সম্বন্ধে। যাই হোক, মোটামুটি সময় কাটানোর জন্য শীতকালে আসার মানে 2 রাত এসে থেকে রেস্ট নিয়ে একটু সাইট সিন করে যাওয়ার মতন জায়গা পুরুলিয়া। এটা আমার মোটামুটি একটা মিক্সড রিভিউ আপনাদেরকে দিয়ে দিলাম। তো দেখা হবে, টাটা।